আমি হারিয়ে গেছি এটি ইংরেজিতে হবে আই অ্যাম লস্ট। আই অ্যাম লস্ট অর্থাৎ আমি হারিয়ে গেছি। লস্ট কথার অর্থ হল হারিয়ে যাওয়া। সে আমার প্রাণের বন্ধু। হি ইজ মাই সোলমেট। হি ইজ মাই সোলমেট অর্থাৎ সে আমার প্রাণের বন্ধু। সোলমেট কথার অর্থ হল প্রাণের বন্ধু। সে একজন হাস্যকর ব্যক্তি। হি ইজ আ ম্যান অফ লাফিং স্টক। হি ইজ আ ম্যান অফ লাফিং স্টক অর্থাৎ সে একজন হাস্যকর ব্যক্তি। আমি তার হাসিমাখা মুখ দেখেছিলাম। আই স হার স্মাইলিং ফেস। আই স হার স্মাইলিং ফেস অর্থাৎ আমি তার হাসিমাখা মুখ দেখেছিলাম। তোমাকে ছাড়া আমার চলে না। আই ক্যানট ডু উইদাউট ইউ। আই ক্যানট ডু উইদাউট ইউ অর্থাৎ তোমাকে ছাড়া আমার চলে না। টাকা ছাড়া তার চলে না। হি ক্যান নট ডু উইদাউট মানি। হি ক্যান নট ডু উইদাউট মানি অর্থাৎ টাকা ছাড়া তার চলে না। তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ইউ শুড ইট হেলদি ফুড। ইউ শুড ইট হেলদি ফুড অর্থাৎ তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। তিনি আসতে পারেন। হি মাইট কাম। হি মাইট কাম অর্থাৎ তিনি আসতে পারেন। তোমাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। ইউ মাস্ট ফলো দ্য রুলস। ইউ মাস্ট ফলো দ্য রুলস অর্থাৎ তোমাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। তোমার সতর্ক হওয়া উচিত। ইউ মাস্ট টু বি কেয়ারফুল। ইউ মাস্ট টু বি কেয়ারফুল অর্থাৎ তোমার সতর্ক হওয়া উচিত। তোমার এটা জানার প্রয়োজন। ইউ নিড টু নো দিস। ইউ নিড টু নো দিস অর্থাৎ তোমার এটা জানার প্রয়োজন। সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল। আমি ক্লান্ত নই। আই অ্যাম নট টায়ার্ড। আই অ্যাম নট টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত নই। সে বাড়িতে নেই। হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই। তার পুরনো বাড়ি ছিল না। হি হ্যাড নট অ্যান ওল্ড হাউস। হি হ্যাড নট অ্যান ওল্ড হাউস অর্থাৎ তার পুরনো বাড়ি ছিল না। বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপর আছে। চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম অর্থাৎ চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। আমি বন্ধুর সঙ্গে আছি। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড অর্থাৎ আমি বন্ধুর সঙ্গে আছি। সে গল্পটি সম্পর্কে বলেছে। হি ইজ টকিং অ্যাবাউট দ্য স্টোরি। হি ইজ টকিং অ্যাবাউট দ্য স্টোরি অর্থাৎ সে গল্প সম্পর্কে বলেছে। আমি নদিয়া থেকে আসছি। আই অ্যাম কামিং ফ্রম নদিয়া। আই অ্যাম কামিং ফ্রম নদিয়া অর্থাৎ আমি নদিয়া থেকে আসছি। তোমার স্বভাব বদলাতে হবে। এর ইংরেজিতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট অর্থাৎ তোমার স্বভাব বদলাতে হবে। বসে না থেকে কিছু করো। এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। সে উঠান ঝাড়ু দিচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড। হি ইজ সুইপিং দ্য ইয়ার্ড অর্থাৎ সে উঠান ঝাড়ু দিচ্ছে। সে থালা বাসন ধুচ্ছে। এর ইংরেজিতে হবে হি ওয়াশ দ্য ডিশেস। হি ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ সে থালা বাসন ধুচ্ছে। ঘরের মধ্যে শুধু মশা উঠছে। এর ইংরেজিতে হবে দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার। দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার অর্থাৎ ঘরের মধ্যে শুধু মশা উঠছে। বাংলা আমাদের মাতৃভাষা। এর ইংরেজিতে হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং। বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা। মন খুলে কথা বলো। এর ইংরেজিতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ। ইংরেজিতে হবে মাই লাক ইজ ব্যাড। মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। আমি তোমার কষ্ট বুঝি। এর ইংরেজিতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন। আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি। এটাকে সিরিয়াসলি নিও না। এর ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। বেশি বার বেরো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট গো সো ফার। ডোন্ট গ্রো সো ফার অর্থাৎ বেশি বার বেরো না। আমার খুব ভয় করছে। এটা ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং নার্ভাস। আই অ্যাম গেটিং নার্ভাস অর্থাৎ আমার খুব ভয় করছে। আমিও তোমার মতো দুঃখী। ইংরেজিতে হবে
আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ। আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ অর্থাৎ আমিও তোমার মতো দুঃখী। তোমার জীবন অনেক সুন্দর, এর ইংরেজি হবে ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল। ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর। তোমাকে মিথ্যা বলছি না, এর ইংরেজি হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। লজ্জা পাওয়ার কিছু নেই, ইংরেজিতে হবে দেয়ার ইজ নাথিং টু ফিল শেম। দেয়ার ইজ নাথিং টু ফিল শেম অর্থাৎ লজ্জা পাওয়ার কিছু নেই। আমার কিছু জরুরি কাজ ছিল, এর ইংরেজিতে হবে আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক। আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থাৎ আমার কিছু জরুরি কাজ ছিল। আমের খোসা ছাড়াও, এর ইংরেজিতে হবে পিল দ্য ম্যাঙ্গো। পিল দ্য ম্যাঙ্গো অর্থাৎ আমের খোসা ছাড়াও। একটু জল ঢালো, এর ইংরেজিতে হবে পোর সাম ওয়াটার। পোর সাম ওয়াটার অর্থাৎ একটু জল ঢালো। আয়নাটা মুছে ফেলো, এর ইংরেজিতে হবে ওয়াইপ দ্য মিরর। ওয়াইপ দ্য মিরর অর্থাৎ আয়নাটা মুছে ফেলো। আমার শাড়ি ছিঁড়ে গেছে, এর ইংরেজিতে হবে মাই শাড়ি রিপড। মাই শাড়ি রিপড অর্থাৎ আমার শাড়ি ছিঁড়ে গেছে। নখ কামড়াবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বাইট ইউর নেলস। ডোন্ট বাইট ইউর নেলস অর্থাৎ নখ কামড়াবে না। হাতের আঙুল ফোটাবে না, ইংরেজিতে হবে ডোন্ট ক্র্যাক ইউর নাকলস। ডোন্ট ক্র্যাক ইউর নাকলস অর্থাৎ হাতের আঙুল ফোটাবে না। চিবানোর সময় শব্দ করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট চিউ লাউডলি। ডোন্ট চিউ লাউডলি অর্থাৎ চিবানোর সময় শব্দ করবে না। আমি ভালো নেই, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট ওকে। আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই। আমি এটা করতে পারবো, এর ইংরেজিতে হবে আই ক্যান ডু ইট। আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো। এটা আমার ভদ্রতা ছিল। ইট ওয়াজ মাই পোলাইটনেস। ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল। পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা। তুমি আজ কোথায়, এটা ইংরেজিতে হবে হোয়ার আর ইউ টুডে। হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায়। আমি তোমাকে দেখতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্না সি ইউ। আই ওয়ান্না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই। তুমি কি মজা করছো, এর ইংরেজিতে হবে আর ইউ কিডিং। আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো। এক সপ্তাহ পরে এসো, এর ইংরেজিতে হবে কাম আফটার ওয়ান উইক। কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো। আমি কলেজে যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গোয়িং টু কলেজ। আই অ্যাম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। আমি অসুস্থ ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম। আমি আজ গাড়ি চালাবো, এর ইংরেজিতে হবে আই উইল ড্রাইভ দ্য কার টুডে। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। আলো নিভে গেছে, এর ইংরেজিতে হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ। দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এর ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এর ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। শক্ত করে ধরো, এটা ইংরেজিতে হবে হোল্ড অন টাইট। হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো। অতিরিক্ত রাত জেগো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটা ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটা ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনো ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে।
এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। তারা ঝগড়া করলো, এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। এটা আমাকে দেখাও, এর ইংরেজিতে হবে শো দিস টু মি। শো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও। আমাকে মিথ্যা বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট লাই টু মি। ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না। আমি কিছু করিনি, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ডু এনিথিং। আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি। কাউকে ছোট করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুক ডাউন অন আদার্স। ডোন্ট লুক ডাউন অন আদার্স অর্থাৎ কাউকে ছোট করো না। মানুষকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অন পিপল। ডোন্ট মেক ফান অন পিপল অর্থাৎ মানুষকে নিয়ে মজা করো না। ফান করার অর্থ হলো মজা করা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। এটা খুবই সুন্দর, এর ইংরেজিতে হবে ইটস সো কিউট। ইটস সো কিউট অর্থাৎ এটা খুবই সুন্দর। কিউট কথার অর্থ হলো সুন্দর। আমি তাতে রাজি হলাম, এর ইংরেজিতে হবে আই এগ্রিড টু দ্যাট। আই এগ্রিড টু দ্যাট অর্থাৎ আমি তাতে রাজি হলাম। সে আমার প্রশংসা করে, এর ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। সে কি দোকানে গিয়েছিল, এর ইংরেজিতে হবে ডিড হি গো টু দ্য স্টোর। ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল। চলো বেড়াতে যাই, এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। আমার মন ভালো আছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গুড মুড। আই অ্যাম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে। আমার পাশে বসো, এটা ইংরেজিতে হবে সিট বিসাইড মি। সিট বিসাইড মি অর্থাৎ আমার পাশে বসো। সে আমার সঙ্গে থাকে, এটা ইংরেজিতে হবে হি লিভস উইথ মি। হি লিভস উইথ মি অর্থাৎ সে আমার সঙ্গে থাকে। তোমার জন্য ভালো, এটা ইংরেজিতে হবে গুড ফর ইউ। গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য ভালো। সে তার জন্য রান্না করে, এটা ইংরেজিতে হবে শি কুকড ফর হিম। শি কুকড ফর হিম অর্থাৎ সে তার জন্য রান্না করে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এই ছবিটা কে এঁকেছে, এটা ইংরেজিতে হবে হু পেইন্টেড দ্য পিকচার। পেইন্টেড দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে। এটা কে ভেঙেছে, এর ইংরেজিতে হবে হু ব্রোক দিস। হু ব্রোক দিস অর্থাৎ এটা কে ভেঙেছে। শব্দটা কিসের ছিল, এর ইংরেজিতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ। হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল। তারা এই শহরে থাকে, এর ইংরেজিতে হবে দে লিভ ইন দিস টাউন। দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে। আমি তর্ক করছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট আর্গুইং। আই অ্যাম নট আর্গুইং অর্থাৎ আমি তর্ক করছি না। তার বিয়ে হয়ে গেছে, এর ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। সে বাংলা বলতে পারে, এর ইংরেজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি। হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে। তারা দুজনেই ভালো, এর ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ
তারা দুজনেই ভালো। তারা দাবা খেলছে, এটা ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেস। দে আর প্লেয়িং চেস অর্থাৎ তারা দাবা খেলছে। আমরা আপেল খাচ্ছি, এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। তারা খুব খুশি হবে, এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। আমার কথায় মন দাও, ফোকাস অন মাই ওয়ার্ডস। ফোকাস অন মাই ওয়ার্ডস অর্থাৎ আমার কথায় মন দাও। তুমি এখনও এখানে, ইউ আর স্টিল হেয়ার। ইউ আর স্টিল হেয়ার অর্থাৎ তুমি এখনও এখানে। এটা আমার জন্য যথেষ্ট, ইট ইজ এনাফ ফর মি। ইট ইজ এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। অজুহাত তৈরি করো না, ডোন্ট মেক এক্সকিউজ। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না। অন্য কোনো উপায় নেই, দেয়ার ইজ নো আদার ওয়ে। দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থাৎ অন্য কোনো উপায় নেই। সর্বদা সত্য বলবে, এর ইংরেজিতে হবে অলওয়েজ টেল দ্য ট্রুথ। অলওয়েজ টেল দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য বলবে। এটা তার জন্য যথেষ্ট, এর ইংরেজিতে হবে দ্যাটস এনাফ ফর হিম। দ্যাটস এনাফ ফর হিম অর্থাৎ এটা তার জন্য যথেষ্ট। আমরা তোমার জন্য চিন্তিত, এর ইংরেজিতে হবে উই আর ওয়ারিড ফর ইউ। উই আর ওয়ারিড ফর ইউ অর্থাৎ আমরা তোমার জন্য চিন্তিত। এটা তোমার না, এটা ইংরেজিতে হবে ইটস নট ইয়োর্স। ইটস নট ইয়োর্স অর্থাৎ এটা তোমার না। তুমি কি তার সাথে কথা বলেছিলে, এটা ইংরেজিতে হবে ডিড ইউ টক টু হিম। ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। আমি এটা সকালে রান্না করেছি, এটা ইংরেজিতে হবে আই কুকড ইট ইন দ্য মর্নিং। আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করছি। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। আই এম ওয়াচিং টিভি অর্থাৎ আমি টিভি দেখছি। আমি ফুল গাছ লাগিয়েছি, আই প্লান্ট আ ফ্লাওয়ার প্লান্ট। আই প্লান্ট আ ফ্লাওয়ার প্লান্ট। আমার গোলাপ ফুল ভালো লাগে, আই লাইক রোজ। আই লাইক রোজ অর্থাৎ আমার গোলাপ ফুল ভালো লাগে। সে খুব ভালো ছেলে, হি ইজ ভেরি গুড বয়। হি ইজ ভেরি গুড বয় অর্থাৎ সে খুব ভালো ছেলে। কাল আমি মামা বাড়ি যাবো, টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম। টুমোরো আই উইল গো টু মাই আঙ্কেলস হোম অর্থাৎ কাল আমি মামা বাড়ি যাবো। তুমি কি রান্না করছো, হোয়াট আর ইউ কুকিং। হোয়াট আর ইউ কুকিং অর্থাৎ তুমি কি রান্না করছো। সে মোমো তৈরি করছে, হি ওয়াজ মেকিং মোমো। হি ওয়াজ মেকিং মোমো অর্থাৎ সে মোমো তৈরি করছে। আজ আমার খুব ভালো দিন, টুডে ইজ মাই লাকি ডে। টুডে ইজ মাই লাকি ডে অর্থাৎ আজ আমার খুব ভালো দিন। এখন বৃষ্টি পড়ছে, ইট ইজ রেইনিং নাও। ইট ইজ রেইনিং নাও অর্থাৎ এখন বৃষ্টি পড়ছে। সে খুব ভালো ছবি আঁকে, হি ড্র ভেরি গুড পিকচার্স। হি ড্র ভেরি গুড পিকচার্স অর্থাৎ সে খুব ভালো ছবি আঁকে। পকেটমার হতে সাবধান, এটি ইংরেজিতে হবে বি আওয়ার ফ্রম পিক পকেটস। বি আওয়ার ফ্রম পিক পকেটস অর্থাৎ পকেটমার হতে সাবধান। সেখানে অনেক লোক, এটি ইংরেজিতে হবে দেয়ার আর মেনি পিপল। দেয়ার আর মেনি পিপল অর্থাৎ সেখানে অনেক লোক। তুমি কি ওটা আবার বলবে, এটি ইংরেজিতে হবে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ। কুড ইউ রিপিট দ্যাট প্লিজ অর্থাৎ তুমি কি ওটা আবার বলবে। সারাদিন মেজাজ খারাপ ছিল, এটি ইংরেজিতে হবে আই ওয়াজ আ ব্যাড মুড অল ডে। আই ওয়াজ আ ব্যাড মুড অল ডে অর্থাৎ সারাদিন মেজাজ খারাপ ছিল। কলম দিয়ে লেখো, এটি ইংরেজিতে হবে রাইট উইথ দ্য পেন। রাইট উইথ দ্য পেন অর্থাৎ কলম দিয়ে লেখো। এটা হয়ে গেছে, এটি ইংরেজিতে হবে ইটস ডান। ইটস ডান অর্থাৎ এটা হয়ে গেছে। দরজায় টোকা দাও, এটি ইংরেজিতে হবে নক দ্য ডোর। নক দ্য ডোর অর্থাৎ দরজায় টোকা দাও। খারাপ না, এটি ইংরেজিতে হবে নট ব্যাড। নট ব্যাড অর্থাৎ খারাপ না। তোমার পরিচয় দাও, এটি ইংরেজিতে হবে ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও। তুমি মোটা হয়ে গেছো, এটি ইংরেজিতে হবে ইউ বিকেম ফ্যাট। ইউ বিকেম ফ্যাট অর্থাৎ তুমি মোটা হয়ে গেছো। আমি পাস্তা রান্না করছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম কুকিং পাস্তা। আই অ্যাম কুকিং পাস্তা অর্থাৎ আমি পাস্তা রান্না করছি। কুকিং কথার অর্থ হলো রান্না করছি। আমি তো তোমার জন্য করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ডুইং দিস ফর ইউ। আই অ্যাম ডুইং দিস ফর ইউ অর্থাৎ আমি তো তোমার জন্যই করছি।
এটি ব্যবহারযোগ্য। ইংরেজিতে হবে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল অর্থাৎ এটি ব্যবহারযোগ্য। ইউজেবল কথার অর্থ হলো ব্যবহারযোগ্য। আমার মনে আছে এর ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে। চুপি চুপি এসো এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। তুমি কখনো একা না এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না এর ইংরেজিতে হবে অ্যাবসলিউটলি নট। অ্যাবসলিউটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না এর ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। আমি অনেক খুশি এর ইংরেজিতে হবে আই অ্যাম সো গ্ল্যাড। আই অ্যাম সো গ্ল্যাড অর্থাৎ আমি অনেক খুশি। গ্ল্যাড কথার অর্থ হলো খুশি। এটা অনেক বড় এর ইংরেজিতে হবে ইটস সো বিগ। ইটস সো বিগ অর্থাৎ এটা অনেক বড়। আমি তাই আশা করি এর ইংরেজিতে হবে আই হোপ সো। আই হোপ সো অর্থাৎ আমি তাই আশা করি। হোপ কথার অর্থ হলো আশা করা। আমি তাই মনে করি এর ইংরেজিতে হবে আই থিঙ্ক সো। আই থিঙ্ক সো অর্থাৎ আমি তাই মনে করি। থিঙ্ক কথার অর্থ হলো মনে করা। এটা কি তাই ইংরেজিতে হবে ইজ দ্যাট সো। ইজ দ্যাট সো অর্থাৎ এটা কি তাই। দয়া করে তাই করো এর ইংরেজিতে হবে প্লিজ ডু সো। প্লিজ ডু সো অর্থাৎ দয়া করে তাই করো। তুমিও কি তাই মনে করো এর ইংরেজিতে হবে ডু ইউ থিঙ্ক সো। ডু ইউ থিঙ্ক সো অর্থাৎ তুমিও কি তাই মনে করো। আমি খুবই লজ্জিত এর ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। আমাকে এটা বলবে না এর ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। এভাবে আমরা ইংরেজি শিখি এর ইংরেজিতে হবে দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ। দিস ইজ হাউ উই লার্ন ইংলিশ অর্থাৎ এভাবেই আমরা ইংরেজি শিখি। আমরা পার্কে গিয়েছিলাম এর ইংরেজিতে হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক। উই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমরা পার্কে গিয়েছিলাম। ওয়েট অর্থাৎ আমার হাত ভেজা। আমাদের আবার কখন দেখা হবে এর ইংরেজিতে হবে ওয়েন উইল উই মিট এগেইন। ওয়েন উইল ইউ মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে। তোমার পরিবার কেমন আছে এর ইংরেজিতে হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। আমি একটি উপন্যাস পড়ছি এর ইংরেজিতে হবে আই অ্যাম রিডিং আ নোভেল। আই অ্যাম রিডিং আ নোভেল অর্থাৎ আমি একটা উপন্যাস পড়ছি। ভদ্রভাবে আচরণ করো এর ইংরেজিতে হবে বিহেভ ইউর সেলফ। বিহেভ ইউর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো। দৌড়ে উপরে যাও এর ইংরেজিতে হবে রান আপস্টেয়ার্স। রান আপস্টেয়ার্স অর্থাৎ দৌড়ে উপরে যাও। কি সাংঘাতিক এর ইংরেজিতে হবে হাউ আফুল। হাউ আফুল অর্থাৎ কি সাংঘাতিক। তোমার কাছে পাঠাচ্ছি এর ইংরেজিতে হবে সেন্ডিং টু ইউ। সেন্ডিং টু ইউ অর্থাৎ তোমার কাছে পাঠাচ্ছি। আমি এটা শুনে খুশি হলাম এর ইংরেজিতে হবে আই হ্যাপি টু লিসন ইট।
আই হ্যাপি টু লিসন ইট অর্থাৎ আমি এটা শুনে খুশি হলাম। এটা আমার প্রিয় গান, এর ইংরেজিতে হবে ইটস মাই ফেভারিট সং। ইটস মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান। আমি অফিসের বাইরে আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস। আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আছি। বৃষ্টি হতে পারে, এর ইংরেজিতে হবে ইটস মে রেইন। ইটস মে রেইন অর্থাৎ বৃষ্টি হতে পারে। পরে কথা বলছি, এর ইংরেজিতে হবে টক টু লেটার। টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি। আমি তাকে বলেছি, এর ইংরেজিতে হবে আই টোল্ড হিম। আই টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলেছি। আমি আশ্চর্য, এর ইংরেজিতে হবে আই অ্যাম ওয়ান্ডার। আই অ্যাম ওয়ান্ডার অর্থাৎ আমি আশ্চর্য। আমার দুটোই পছন্দ, এর ইংরেজিতে হবে আই লাইক বোথ। আই লাইক বোথ অর্থাৎ আমার দুটোই পছন্দ। তোমার নখ কাটো, এর ইংরেজিতে হবে পেয়ার ইয়োর নেল। পেয়ার ইয়োর নেল অর্থাৎ তোমার নখ কাটো। আমি প্রস্তুত নই, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট রেডি। আই অ্যাম নট রেডি অর্থাৎ আমি প্রস্তুত নই। একটি ট্যাক্সি ভাড়া করো, এর ইংরেজিতে হবে হায়ার আ ট্যাক্সি। হায়ার আ ট্যাক্সি অর্থাৎ একটি ট্যাক্সি ভাড়া করো। বসে থাকো, এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। কখনোই না, এর ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো, এর ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো, এর ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কোনটা নিতে হবে, এর ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বকবক করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বকবক করো না। এটা অকেজো, এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। এটা আমার জন্য, এর ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই, ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। কি রান্না করবে, এর ইংরেজিতে হবে হোয়াট টু কুক। হোয়াট টু কুক অর্থাৎ কি রান্না করবে। খাবার গরম করো, এর ইংরেজিতে হবে হিট আপ দ্য ফুড। হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো। সে সাহায্যের জন্য ডাকলো, এর ইংরেজিতে হবে শি কল্ড ফর হেল্প। শি কল্ড ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকলো। হেল্প কথার অর্থ হলো সাহায্য। সে চলে গেছে, এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হলো টেনে আনা। নিচে ফেলো, এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো, এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। আমি কি এটা খেতে পারি, এর ইংরেজিতে হবে ক্যান আই ইট দিস। ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি। আমার এই জিনিসটা পছন্দ না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান। আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না। তারা দাবা খেলছে, এর ইংরেজিতে হবে দে আর প্লেয়িং চেজ। দে আর প্লেয়িং চেজ অর্থাৎ তারা দাবা খেলছে। আমি তাকে ভালোবাসি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না। তারা অনেক ধনী মানুষ, এর ইংরেজিতে হবে দে আর ভেরি রিচ পিপল। দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ। কাজে মনোযোগ দাও, এর ইংরেজিতে হবে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস অন ইউর ওয়ার্ক অর্থাৎ কাজে মনোযোগ দাও। একটু খেয়ে দেখো, এর ইংরেজিতে হবে টেস্ট ইট আ লিটিল। টেস্ট ইট আ লিটিল অর্থাৎ একটু খেয়ে দেখো। আমার মনে নেই, এর ইংরেজিতে হবে আই ডোন্ট রিমেম্বার। আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, এর ইংরেজিতে হবে মাই হেড ইজ গেটিং হট। মাই হেড ইজ গেটিং হট অর্থাৎ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। তুমি হেরেছো, এর ইংরেজিতে হবে ইউ লস্ট। ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো।
আমি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই উইন। আই উইন অর্থাৎ আমি জিতেছি। কি হয়েছে, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অর্থাৎ কি হয়েছে। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এটা ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। আপনার দ্রুত চিকিৎসা দরকার, এটা ইংরেজিতে হবে ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি। ইউ নিড ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার। কুইকলি কথার অর্থ হলো দ্রুত। আমি কখনো এটা করতে চাইনি, এটা ইংরেজিতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট। আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি। কেউ কি তোমাকে আঘাত করেছে, এটা ইংরেজিতে হবে ডিড এনিওয়ান হিট ইউ। ডিড এনিওয়ান হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে। হিট কথার অর্থ হলো আঘাত করা। তুমি সেখানে একা যেও না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত, এটা ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন, এটা ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। তুমি আসতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এর ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এর ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ। পুট অ্যাওয়ে ইউর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। এটা অনুসরণ করো, এর ইংরেজিতে হবে ফলো দিস। ফলো দিস অর্থাৎ এটা অনুসরণ করো। তুমি আমাকে ব্যবহার করছো, ইংরেজিতে হবে ইউ হ্যাভ ইউজ মি। ইউ হ্যাভ ইউজ মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছো। আমি তোমাকে চিনতে পারিনি, এটা ইংরেজিতে হবে আই কুড নট রেকগনাইজ ইউ। আই কুড নট রেকগনাইজ ইউ অর্থাৎ আমি তোমাকে চিনতে পারিনি। তুমি কি বলতে চাও, এটা ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। আমার সাথে ঝামেলা করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট মেস উইথ মি। ডোন্ট মেস উইথ মি অর্থাৎ আমার সাথে ঝামেলা করবে না। তোমার সাথে কে, এটা ইংরেজিতে হবে হু ইজ উইথ ইউ। হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে। আমাকে দয়া করে দেখিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফেভার মি। ডোন্ট ফেভার মি অর্থাৎ আমাকে দয়া করে দেখিও না। এখানে থুতু ফেলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলবে না। আমার এটা কেনার সামর্থ্য নেই, ইংরেজিতে হবে আই কান্ট অ্যাফোর্ড ইট। আই কান্ট অ্যাফোর্ড ইট অর্থাৎ আমার এটা কেনার সামর্থ্য নেই। এসো আমরা যাই, এর ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। নিজেকে দেখো, এর ইংরেজিতে হবে সি ইয়োর সেলফ। সি ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে দেখো। আমার এখন দাঁত মাজতে হবে, এর ইংরেজিতে হবে আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও। আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও অর্থাৎ আমার এখন দাঁত মাজতে হবে। তুমি কি আসতে পারবে, এর ইংরেজিতে হবে ক্যান ইউ কাম। ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে। আজ রাতে কি তোমার সময় আছে, এর ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট। ডু ইউ হ্যাভ টাইম টু নাইট অর্থাৎ আজ রাতে কি তোমার সময় আছে। লাইনে অপেক্ষা করুন দয়া করে, এর ইংরেজিতে হবে ওয়েট ইন লাইন প্লিজ। ওয়েট ইন লাইন প্লিজ অর্থাৎ লাইনে অপেক্ষা করুন দয়া করে।
কি মিষ্টি, এটা ইংরেজিতে হবে হাউ সুইট। হাউ সুইট অর্থাৎ কি মিষ্টি। এটা একটা কঠিন দিন ছিল, এটা ইংরেজিতে হবে ইটস বিন আ ডিফিকাল্ট ডে। ইটস বিন আ ডিফিকাল্ট ডে অর্থাৎ এটা একটা কঠিন দিন ছিল। ডিফিকাল্ট ডে কথার অর্থ হলো কঠিন দিন। আমরা কি একান্তে কথা বলতে পারি, এটা ইংরেজিতে হবে ক্যান ইউ টক ইন প্রাইভেট। ক্যান ইউ টক ইন প্রাইভেট অর্থাৎ আমরা কি একান্তে কথা বলতে পারি। তাকে দোষ দেবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ব্লেম হিম। ডোন্ট ব্লেম হিম অর্থাৎ তাকে দোষ দেবে না। আমি আপনার কথা মানতে পারছি না, এটা ইংরেজিতে হবে আই কান্ট অ্যাকসেপ্ট ইউর ওয়ার্ড। আই কান্ট অ্যাকসেপ্ট ইউর ওয়ার্ড অর্থাৎ আমি আপনার কথা মানতে পারছি না। তুমি কি গতকাল লাইব্রেরিতে ছিলে, এটা ইংরেজিতে হবে ওয়্যার ইউ অ্যাট লাইব্রেরি লাস্ট নাইট। ওয়্যার ইউ অ্যাট লাইব্রেরি লাস্ট নাইট অর্থাৎ তুমি কি গতকাল লাইব্রেরিতে ছিলে। আমার সাথে কথা বলো, এটা ইংরেজিতে হবে টক টু মি। টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলো। আমার কেন যেন মনে হয়, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ডার হোয়াই। আই ওয়ান্ডার হোয়াই অর্থাৎ আমার কেন যেন মনে হয়। তুমি কখন আসবে, এটা ইংরেজিতে হবে হোয়েন উইল ইউ কাম। হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে। সে অফিসের ভিতরে যাচ্ছে, এটা ইংরেজিতে হবে শি ইজ গোয়িং ইনটু দ্য অফিস। শি ইজ গোয়িং ইনটু দ্য অফিস অর্থাৎ সে অফিসের ভিতরে যাচ্ছে। এখান থেকে চলে যাও, এর ইংরেজিতে হবে গেট লস্ট ফ্রম হিয়ার। গেট লস্ট ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে চলে যাও। তোমার ব্যাগ কোনটি, এর ইংরেজিতে হবে হুইচ ইজ ইউর ব্যাগ। হুইচ ইজ ইউর ব্যাগ অর্থাৎ তোমার ব্যাগ কোনটি। এখানে কি কোনো সমস্যা হয়েছে, এর ইংরেজিতে হবে ওয়্যার দেয়ার এনি প্রবলেমস। ওয়্যার দেয়ার এনি প্রবলেমস অর্থাৎ এখানে কি কোনো সমস্যা হয়েছে। তুমি একজন মিথ্যাবাদী, এর ইংরেজিতে হবে ইউ আর আ ফলস ফিগার। ইউ আর আ ফলস ফিগার অর্থাৎ তুমি একজন মিথ্যাবাদী। তারা এখনই ফিরবে, এটা ইংরেজিতে হবে দে উইল রিটার্ন নাও। দে উইল রিটার্ন নাও অর্থাৎ তারা এখনই ফিরবে। প্রতিটি শিশু খেলনা পছন্দ করে, এটা ইংরেজিতে হবে এভরি চাইল্ড লাইকস টয়েস। এভরি চাইল্ড লাইক টয়েস অর্থাৎ প্রতিটি শিশু খেলনা পছন্দ করে। আপনি কি রবিবার কাজ করেন, এটা ইংরেজিতে হবে ডু ইউ ওয়ার্ক অন সানডেজ। ডু ইউ ওয়ার্ক অন সানডেজ অর্থাৎ আপনি কি রবিবার কাজ করেন। আপনি কি বিবাহিত, এটা ইংরেজিতে হবে আর ইউ ম্যারিড। আর ইউ ম্যারিড অর্থাৎ আপনি কি বিবাহিত। সোজা স্কুলের দিকে যাবে, এটা ইংরেজিতে হবে গো স্ট্রেট টুয়ার্ডস দ্য স্কুল। গো স্ট্রেট টুয়ার্ডস দ্য স্কুল অর্থাৎ সোজা স্কুলের দিকে যাবে। গুজব বিশ্বাস করবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বিলিভ ইন রুমার্স। ডোন্ট বিলিভ ইন রুমার্স অর্থাৎ গুজব বিশ্বাস করবেন না। রুমার্স কথার অর্থ হলো গুজব। These my dollars make it hurt.